হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মির্চ মাসালার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। উত্তরবঙ্গ সফরে আজকে আমাদের গন্তব্য দার্জিলিং থেকে কালিম্পং। দার্জিলিং থেকে কালিম্পংয়ের দূরত্ব 52 কিলোমিটার, যেতে সময় লাগছে প্রায় 2 ঘন্টা। এখন আমরা সকালবেলা রোদ ঝলমলে দিনে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। পথে যেতে যেতে সর্বপ্রথমেই পড়ে লামাহাটা। এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। দার্জিলিং থেকে লামাহাটার দূরত্ব প্রায় 33 কিলোমিটার। লামাহাটা ইকো পার্ক ভীষণ সুন্দর একটা জায়গা, যেখানেতে আছে পাইন বনের সারি। লামাহাটা ইকো পার্কে তোমরা যাওয়ার পথে, মানে কালিম্পং এ যাওয়ার পথে তোমরা লামাহাটা ইকো পার্কে একটা স্টপ নিতে পারো। এখানেতে 20 টাকায় একটা এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। এই পার্কটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। লামাহাটা ইকো পার্কের একটি ডিটেল ভিডিও আমার চ্যানেলেতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দার্জিলিং থেকে আসার সময়তে প্রথমেই ঘুম স্টেশন থেকে দেখতে পাবে যে রাস্তাটা 3 ভাগ হয়ে গেছে। একটা দিক চলে গেছে লেপচা জগতের দিকে, আর আরেকটা দিক কার্শিয়াং হয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছে, আর আরেকটা দিক হচ্ছে লামাহাটা হয়ে কালিম্পং এর দিকে যাচ্ছে। আমরা লামাহাটা হয়ে কালিম্পং এর রাস্তাটা ধরেছি। দার্জিলিং থেকে লামাহাটার দূরত্ব পড়ছে 33 কিলোমিটার। এখন আমরা লামাহাটা ইকো পার্কে কিছুক্ষণ স্টপ নিয়েছি। এরপরে আমরা 3 মাইল এবং পেশক রোড ধরে যাব কালিম্পং এর উদ্দেশ্যে। এই হচ্ছে পেশক টি গার্ডেন, ভীষণ সুন্দর একটা জায়গা। না চাইলেও কিন্তু তোমরা এখানেতে থামতে বাধ্য হবে, কারণ পেশক টি গার্ডেন এতটাই সুন্দর একটি জায়গা, ভীষণ সুন্দর। দার্জিলিং থেকে কালিম্পং এর দূরত্ব পড়ছে 52 কিলোমিটার। এই হচ্ছে পেশক টি গার্ডেন। এই দেখো কি সুন্দর একটা অপরূপ ভিউ। অবশেষে আমরা পেশক টি গার্ডেন ছাড়িয়ে আবার আমরা পথ চলা শুরু করলাম। তবে এখানেতে মনে রাখবে, এখানে কিন্তু গাড়ির গতিবেগ একটু ফার্স্ট গিয়ারে রাখতে হবে, কারণ হচ্ছে এই রাস্তাটা ঢালু হয়ে তিস্তার দিকে নেমে যাচ্ছে। তাই জায়গায় জায়গায় দিক নির্দেশ করা রয়েছে এবং নির্দেশিকা বোর্ড রয়েছে যে গাড়ির গতিবেগ অবশ্যই যেন ফার্স্ট গিয়ারে থাকে। যেহেতু পাহাড়ি ড্রাইভিং, তাই অবশ্যই এই সমস্ত শর্তকাবলী অবলম্বন অবশ্যই করা দরকার। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস লাভার্স ভিউ পয়েন্ট। এখান দিয়েই যেতে যেতে লাভার্স ভিউ পয়েন্ট পড়বে। সেখানেতে আমরা একটা স্টপ নেব এবং এখান থেকে আমরা টিফিন করে নেব। এই আমরা প্রায় পৌঁছে যাচ্ছি টুয়ার্ডস লাভার্স ভিউ পয়েন্ট। আমরা কালিম্পংয়েতে আজকে নাইট স্টে করব। কালিম্পংয়ে থাকবো মর্গান হাউসে। সেটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন কর্তৃক পরিচালিত একটি গভর্নমেন্ট প্রপার্টি, এবং সেটার ডিটেল ভিডিওটা আমি অলরেডি আমার চ্যানেলেতে আপলোড করে দিয়েছি। যারা মর্গান হাউসে থাকতে চাও তারা কিন্তু অবশ্যই অ্যাডভান্স বুকিং করবে। এই দেখো, এই যাত্রাপথটাও কিন্তু ভীষণ সুন্দর। দেখো চারিধারে গাছের সারি আর মাঝখান দিয়ে রাস্তা। এই হচ্ছে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা। এখানেও কিন্তু আমরা থামতে বাধ্য হয়েছি, এত সুন্দর সে প্রাকৃতিক দৃশ্য, ভীষণ সুন্দর। এইবারের রোড ট্রিপটা কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করছি, কারণ এইটি আমাদের বহু প্রতীক্ষিত একটি রোড ট্রিপ ছিল। এবং আমরা শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম বাই রোড, এসে শিলিগুড়িতে নাইট স্টে করেছিলাম। তারপরেতে ডুয়ার্সে মূর্তি, ঝালাং হয়ে দার্জিলিং থেকে আজকে আমরা কালিম্পং এর পথে রওনা হয়েছি। আজকে আমরা লামাহাটাতে নাইট স্টেও করেছি এবং সেটার নাইট স্টে করেছি লামাহাটা রেসিডেন্সিতে, তারও একটি ডিটেল ভিডিও দিয়েছি। আজকে আমরা লামাহাটা থেকে এখন কালিম্পং এর পথ ধরেছি। দেখো চারিধারে ঘন বনানী, আর তার মাঝখান দিয়ে রাস্তা। রাস্তা পথটাও কিন্তু ভীষণ মসৃণ, কিন্তু সবসময়তেই বলবো যে পাহাড়ি রাস্তা যেহেতু অবশ্যই সতর্কতা অবলম্বন করবে। দেখো প্রচুর গাড়ি জায়গায় জায়গায় থেমে রয়েছে, কারণ পথের সৌন্দর্যে তারাও মুগ্ধ। আমরা এখন পৌঁছে গেছি লাভার্স ভিউ পয়েন্ট। এই হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। এখানেতে তিস্তা এবং রঙ্গিত নদীর মিলনস্থল। এইখানেতেও ভীষণ সুন্দর। এখানেতেও গাড়ি রেখে একটু হেঁটে তারপরেতে তোমাদেরকে যেতে হবে এই ভিউ পয়েন্টটা দেখতে। অবশ্যই আমি সাজেস্ট করব এই ভিউ পয়েন্টটা একবার দেখার জন্যে, কারণ এটি পথের মধ্যেই পড়বে এবং আ এইটি কিন্তু ভীষণই সুন্দর একটা দর্শনীয় স্থান। মানে ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যায় ওপর থেকে, যেখানেতে লাভার্স ভিউ পয়েন্ট নামে পরিচিত, যেখানেতে তিস্তা এবং রঙ্গিত নদীর মিলনস্থল।
চলো তাহলে একবার দেখে আসা যাক। এই ভিউ পয়েন্টের এই জায়গাটাতে প্রচুর স্ট্রিট ফুডেরও দোকান পাবে, কিন্তু প্রাইস অবশ্যই একটু বেশি। তাই আমি বলবো যে সবসময়তে তোমরা ওয়াটার বটল এবং ড্রাই ফ্রুটস কিছু ক্যারি করার জন্যে। এই হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। এই ওপর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সরু লেফট হ্যান্ড সাইডে এটা হচ্ছে রঙ্গিত নদী, আর চওড়া যে নদীটা এটা হচ্ছে তিস্তা নদী। আর পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পেলিং যাওয়ার রাস্তা। আমরা এর পাশ দিয়েও যাব, কিন্তু এখন আমি ওপর থেকে তোমাদেরকে এই ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। দেখো ভীষণ সুন্দর একটি ভিউ পয়েন্ট, যেটি যাবার রাস্তাতে পড়বে, এবং অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করবে একটু সময় নিয়ে এই ভিউ পয়েন্টটা একবার দেখে নেওয়ার। আর এই ভিউ পয়েন্টে আসার কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে চারিপাশটা। দেখো আজকে বেশ একটা রোদ ঝলমলে সকাল, আর তাতে কিন্তু এই ভিউ পয়েন্টটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। যারা বাই রোড দার্জিলিং থেকে কালিম্পং যাবে তাদেরকে আমি বলবো পেট্রোলটাও অবশ্যই ঘুম থেকেই ভরে নেবে, কারণ দার্জিলিং টু কালিম্পং মাঝখানে কিন্তু কোনো পেট্রোল পাম্প পাবে না। ঘুমের পরবর্তী পেট্রোল পাম্প তিস্তা নদী ক্রস করার পর কালিম্পং এ পৌঁছে পাবে। তাই অবশ্যই আমি সাজেস্ট করব যে গাড়ির পেট্রোলটা কিন্তু ফুল ট্যাঙ্ক করে রাখবে, কারণ রাস্তাঘাটে কখন কি দরকার হয় বলা তো যায় না। তো রাস্তাতে তো কোনো পেট্রোল পাম্প নেই, তাই অবশ্যই পেট্রোলটা ভরে রাখবে। আর ড্রাই ফ্রুটস ক্যারি করবে এবং আ ওয়াটার বটল ক্যারি করবে। এই হচ্ছে ভিউটা। আমি বারবার দেখাচ্ছি কারণ এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। এই হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। ভীষণ সুন্দর সে দৃশ্য। এখানে দেখো প্রচুর মানুষজন এখানে আছেন, তারা সবাই ফটোশুট করছেন, কারণ এত সুন্দর একটা দৃশ্য তারা সবাই স্মৃতির মণিকোঠাতে রেখে যাওয়ার চেষ্টা করছেন। ভীষণ ভালো লাগছে এই দৃশ্যটা দেখে। অবশেষে আমরা লাভার্স ভিউ পয়েন্টকে বিদায় জানিয়ে আবার আমরা পথ চলা শুরু করলাম। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস কালিম্পং এর দিকে। লাভার্স ভিউ পয়েন্ট থেকে কালিম্পং এর দূরত্ব ২৫ কিলোমিটার। যাওয়ার পথে পড়ছে তিস্তা নদী। এই জায়গাতেই কিন্তু রাস্তার কন্ডিশন একটু খারাপ, কারণ এইখানেতে ডিজাস্টারের কারণেতে রাস্তার কিছু কিছু অঞ্চল এখনো ভাঙা হয়ে গেছে। যদিও রাস্তা সারানোর কাজ পুরোদমে চলছে, কিন্তু এখনো কিন্তু রাস্তার কন্ডিশন খারাপ এবং ট্রাফিকেরও এই জায়গাটাতে কিন্তু একটু সমস্যা রয়েছে। তবে বেশি একটা জায়গা নয়, কারণ রাস্তার সারাইয়ের কাজ চলছেই। এই দেখো এখনো রাস্তার সারাইয়ের কাজ চলছে। এই পথ ধরে কিছুটা যাবার পর আবার আমাদেরকে একটু ব্যাক সাইডে আসতে হবে, কারণ এখানেতে ব্রিজের জন্যে। এই ব্রিজ ক্রস করে আমরা যাব কালিম্পং এর দিকে। কালিম্পং এ আমরা থাকবো, আজকে নাইট স্টে করব এবং তার পুরোটাই আমি শেয়ার করব তোমাদের সাথে। তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো, এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঘরে বসে উত্তরবঙ্গ সফর করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটিকে। এখন আমাদের উত্তরবঙ্গ এপিসোড চলছে। উত্তরবঙ্গের আনাচে কানাচে ঘুরে আমরা সেই সমস্ত মেমোরিগুলো শেয়ার করছি তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো আর ভ্রমণের আনন্দ নিতে থাকো।